হাড় হিম করা একটি জায়গা, চাইপাটের বাদুর বাগান। দেখুন হাজার হাজার বাদুর কিভাবে গাছে ঝুলছে, একেবারে ভয়ঙ্কর শব্দ করছে মাঝে মাঝে। হাজার হাজার বাদুর, চারিদিকে শুধু বাদুর আর বাদুর, যেদিকেই চোখ যাবে শুধু বাদুর, সব ঝুলছে দিনের বেলা এই গাছটির উপর। প্রকাণ্ড বড় এই বটগাছ, এটি কয়েকশো বছরের প্রাচীন এই বটগাছ। একেবারে চারধারে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। দেখুন বাদুরগুলো সব ঝুলছে এবং মাঝে মাঝে দারুণ জোরে জোরে শব্দ করছে। একা কোনো মানুষ, নতুন মানুষ এখান দিয়ে যেতে গাছ শিউরে উঠবেই একেবারে। দিনের বেলা তো বটেই, রাত্রিতে তো একেবারেই দারুণ ব্যাপার। দিনের বেলা যেতেও এখানে গাছ শিউরে উঠবে। এখন তবুও একটু জঙ্গল হয়তো কমেছে। বটগাছটি তার শাখা প্রশাখা মিলে দাঁড়িয়ে আছে। দেখুন গাছটি দেখলেই বোঝা যাবে কত বছরের পুরাতন। গাছের নিচে সিমেন্ট নয়, ওইটা বোধহয় চুন সুরকি না রকম দিয়ে মন্দিরের মতো করা আছে। দীর্ঘ বছরের প্রাচীন গাছ, আর এই গাছেই সমস্ত বাদুড়েরা আশ্রয় নিয়েছে। একটি গাছেই নির্জন স্থান পেয়ে তারা এখানে নিরাপদে আশ্রয় নিয়েছে। বাদুড়ে বাদুড়ে ভরা চারপাশ, দেখার মতোই একটি দৃশ্য, গাছ ছমছম করা দৃশ্য, এবং খুব ভালোও লাগবে এই দৃশ্য দেখতে। কয়েকশো বছরের প্রাচীন এই বটগাছ, চারধারে তার শাখা প্রশাখা মিলে একেবারে দাঁড়িয়ে আছে এবং বাদুড়গুলোকে হয়তো আশ্রয় দেওয়ার জন্যেই এইভাবে সে তার শাখা প্রশাখা মিলে দাঁড়িয়ে আছে। অপূর্ব সুন্দর একটি দৃশ্য এই বাদুর বাগান। এটি চাইপাট গ্রামে, চাইপাট হাটের পেছনেই। চোখ ঝলসানো একেবারে দৃশ্য। সামনে মন্দির, বহু বছরের প্রাচীন শিব মন্দির সম্ভবত, আর চারপাশে বেশ জঙ্গল, গাছ ছমছম করার মতোই খুব সুন্দর দৃশ্য একেবারে। এটি একটি মনোরম পরিবেশ। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিচু গাছ। লিচু প্রচুর ধরে আছে, এগুলো বাদুড়েই খায়। বাদুড়দের জন্যই এই লিচু গাছ। সামনেই মন্দির, আর গাছটি দেখেই বোঝা যাচ্ছে, দেখুন গাছের গোড়ায় চুন সুরকি দিয়ে, ইট দিয়ে গাঁথা আছে। সে দীর্ঘ বছর আগেকার প্রাচীন, অতি প্রাচীন। তার ভিতর শিব ঠাকুর বা অন্যান্য কোনো ঠাকুর থাকতে পারে। অসাধারণ একটি দৃশ্য আজ দেখলাম চাইপাটের বাদুর বাগান।